নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মালাই আইসক্রিম। এখানে আমি দুটো আম নিয়েছি চিনি আর নিয়েছি এখানে 1 লিটার দুধ আছে। এই 1 লিটার দুধকে আমি একদম ঘন করে কনডেন্স মিল্কের আকারে করে নেব। তোমরা চাইলে কনডেন্স মিল্ক দিয়েও করতে পারো। আমি দুধটাকে ঘন করে কনডেন্স মিল্কের মতো করে নিচ্ছি। দুধটাকে একদম জাল দিয়ে ঘন করে নিতে হবে। দুটো জাল হয়ে অনেকটা ঘন হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। চিনিটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। চিনিটাও মেল্ট হয়ে গেছে। 1 লিটার দুধ আমি ঘন করে হাফ লিটার করে নিয়েছি। এর থেকে আর বেশি শুকনো হবে না। এই অবস্থা দুধটাকে আমি নামিয়ে নিচ্ছি। দুধটা ঠান্ডা হতে হতে আমের পিউরিটা আমি বানিয়ে নিচ্ছি। আমটা আমি মিক্সি বাড়িতে দিয়ে একটু পেস্ট করে দিচ্ছি। পুরো আমটা দিয়ে আমি পিউরি বানিয়ে নেব। আমের পিউরিটা আমার হয়ে গেছে। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে আমের পিউরিটা আমি ঢেলে দিচ্ছি। দুধের ক্ষীরটা একদম ঠান্ডা হয়ে গেছে। একদম ঠান্ডা করে নিতে এটাকে আমি ঢেলে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। এই ক্রিমটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা অবশ্য ঠান্ডা হতে হবে। আমি একটু হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি। খুব ভালো করে বিট করে নিচ্ছি। খুব ভালো করে মিক্সিং করে নিয়েছি। আমি একটা আইসক্রিম মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মাঝে আমি কিছু ম্যাঙ্গো চাংস দিয়ে দিচ্ছি। এর উপর আবার কিছুটা ম্যাঙ্গো পিউরি দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো পিউরিটা ঢেলে নিয়েছি। আবার কিছুটা ম্যাঙ্গো চাংস আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। ভালো করে আটকে আমি ডিপ ফ্রিজের মধ্যে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 7 থেকে 8 ঘন্টা পর ম্যাঙ্গো আইসক্রিমটাকে বের করে নিয়ে আসলাম। এটা আমি একটু জলের মধ্যে বসিয়ে দিচ্ছি, তাহলে সহজেই বেরিয়ে আসবে। 30 সেকেন্ডের মতো জলে রাখতে হবে, বেশি রাখা যাবে না। আইসক্রিমটাকে আমি ডিমোল্ড করে দিচ্ছি। আইসক্রিমটা আমি উল্টে দিচ্ছি। আইসক্রিমটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। ম্যাঙ্গো আইসক্রিমটা আমি তোমাদের কেটে দেখিয়ে দিলাম। দেখো ভেতরে টেক্সচারটা কত সুন্দর হয়েছে। আমার ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।